2021 সালে গঞ্জের ঘাট পীরপুর সড়কে মাথাভাঙ্গা নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। চুক্তি অনুযায়ী 90 মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে স্থানীয়দের কোনো কাজেই আসছে না সেতুটি। গঞ্জের ঘাটের বেশিরভাগ মানুষের কৃষি জমি রয়েছে নদীর ওপারে পীরপুর এলাকায়। সেতু চালু না হওয়ায় কৃষিপণ্য ঘরে তুলতে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সহজে ও অল্প খরচে কৃষিপণ্য ঘরে তুলতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। ওপরের সব কাজ কমপ্লিট, দুই পাশে রাস্তার সংযোগ এখনো দেওয়া হয়নি। আর যে সকল ঠিকাদাররা এর পিছনে জড়িত তারাও এখানে কেউ খোঁজ খবরও নেয় না, সরকারে কেউ এসে খোঁজও নেওয়ার কেউ নেই। ওই পাশে যারা এখানে স্কুল কলেজে আসে তারাও ওই ব্রিজ পায় না বলে নৌকায় করে পারাপার করে। যত গাড়ি টাড়ি ওই বেশ টুর না হয় চুয়াডাঙ্গা ঘুরে তলুকদার ঘুরে যেতে হয়। ঘাট পার হওয়া 1 ঘন্টা লেট, এদিক দিয়ে যাতায়াত করা। আর ব্রিজ তো তৈরি হয়ে গিয়েছে, খালি পথটার জন্যই সমস্যা। অল্প একটু ফসলের ক্ষতি হলে তো তাদের খেলে অবিন্দি রাস্তা বিন্দি দিলে আমাদের পথ ক্লিয়ার। যাওয়া আসা কষ্ট বা মাল সামানা নিয়ে আসার কষ্ট, মাঠে ওপার থেকে এপার আসতে হলে খেওয়াঘাট পার হইতে হয়, কিন্তু ব্রিজটা হয়ে গেলে আমাদের সুবিধা হইতো। এদিকে কর্তৃপক্ষ বলছে সংযোগ সড়কের জন্য জমি দেওয়ার আশ্বাস দিলেও এখন ক্ষতিপূরণ দাবি করছে এলাকাবাসী। বন্ধ আছে সংযোগ সড়কের কাজ, তাই দ্রুত জমি অধিগ্রহণ করে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। দেয়াকালীন তৎকালীন নির্বাহী প্রকৌশলীর কাছে চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যারা ল্যান্ড ইউজার আছে তারা বলেছিল যে সরকারি জমির পাশাপাশি যদি সামান্য জমি ব্যক্তি মালিকানায় থাকে তাহলে আপনাদের ল্যান্ড অ্যাকুইজিশনের প্রয়োজন নেই, আমরা স্বেচ্ছায় এটুকু জমি ছেড়ে দেব। ব্রিজটির কাজ যখন 50% হয়ে যায় তখন আমরা অ্যাপ্রোচের কাজ করার জন্য চেষ্টা করি। তখন এলাকার লোকজন বলে যে না, আমাদের জমি সামান্যই আছে, আমরা এই জমিটুকু আপনারা কিনে নেন। আমরা ক্রয় করার সমস্ত যাবতীয় প্রক্রিয়া আমাদের অফিস থেকে সম্পাদন করে আমরা জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। জেলা প্রশাসক মহোদয়ের দপ্তর থেকে যে ক্রয় প্রক্রিয়া শেষ করে আমাদেরকে জমিটা বুঝাই দিলে আমরা অ্যাপ্রোচ দ্রুত আমরা নির্মাণ করে দেব। রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ এভাবে ফেলে না রেখে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।